পড়তে বসছে। মায়ারা দেখতে দেখতে বড় হয়ে গেল, এবার ওর বিয়ের কথা চিন্তা করা দরকার। প্রস্তাব তো কত হয়, আপনারই তো পছন্দ হয় না। কেমনে পছন্দ হইব কও? যেই সব বিয়ের প্রস্তাব আসে এইগুলো তো আমার একটাও পছন্দ না। আমার মেয়ের জন্য আমি চাই একজন ইমানদার আল্লাহ লোক। যতদিন আমি ইমানদার বান্দা না পাবো ততদিন আমার মেয়ের আমি বিয়ে দেবো না। ছেলে হইতে হবে নামাজি, সৎ, উত্তম চরিত্রের অধিকারী। টাকা পয়সা পড়াশোনা তেমন একটা না হলে চলবো, কিন্তু আমি চাই সাচ্চা ইমানদার একজন ব্যক্তি। আপনার যেমন পছন্দ তেমন ছেলে তো দেখি না। মায়ের কতদিন ঘরে বহায় রাখবেন? যতদিন আমার মনের মতন পাত্র না পাবো ততদিন। গতকাল সাহেব বলছিল জিনাতের বিয়ে দেওয়া দরকার। সাহেবেরও তো বয়স হয়েছে, হ্যাঁ বিয়ে করে না কেন? সত্যি সাহেব একজন ভালো মানুষ। সাহেবের মতো যদি একজন ইমানদার বান্দা পাইতাম, জিনাতকে তার চলে দিয়ে নিশ্চিত হইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরীর খারাপ? না, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। বেলা কত হয়ে গেল, সে খেয়াল আছে? দোকানে যাইবেন না? হ, নাস্তা খেয়ে তারপর মোকামে যাবো। তুই আইছস, ভালো হয়েছে। চলো সাহেব, তুমিও নাস্তা করবা, চলো। না না চাচি, আমার পেট ভরে নাস্তা খাওয়াইছে, আমার পেটের জায়গা নেই। এই বড়া পেটে দু একটা রুটি খেলে কোনো সমস্যা হবে না, চল আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন ভিতরে চলেন। বুঝছি, নাস্তা না খায় এখানে তো সরতে পারুন না। চল এক লগে যদি নাস্তা খেয়ে তারপর মোকামে যাবো। এটা আপনি কি কইতাছেন? আপনি মালিক, আমি চাকর। মালিক চাকর কি এক লগে বসে নাস্তা খাইতে পারে? জিনাত, তুমি আমার নাস্তাটা বাইরে দিয়ে যাও। একটা থাপড়া দেবো, কইতাছি এক লগে নাস্তা খাবো। চল আহো বাজান, ভিতরে আহো। আপনার ভিতরে এসে বসেন, আমি নাস্তা দিতেছি। উপস্থিতের হাত ধরছি, আশা করি তুমি রাগ করো না। বসো, বসো এখানে। যা বলবার বলেন। সামনের শুক্রবার আমাদের বিয়ে, হাতে আছে আর সময় মাত্র 4 দিন। তোমার কি কি লাগবো তার একটা লিস্ট দিলে ভালো হয়। আমার কিছু লাগবে না। এটা তুমি কি করতেছো সাথিয়া? জীবনে মানুষ বিয়ে একবারই করে না, মানে বেশিরভাগ মানুষই একবারই করে। তাই আমি চেয়েছি একটু আনন্দ হোক, জাঁকজমক হোক। তুমি কি বলো? বিয়াটা আপনার লাইগা আনন্দের, আপনি আনন্দ ফুর্তি করেন, আমার কথা কিছু কইেন না। মানে কি সাদিয়া, আমি তো তোমার বিয়ের জন্য জোর করি নাই। তারপরেও যদি আপনি কথা কও, মনে খুব কষ্ট লাগে। মজিদ ভাই, আপনি তো অনেক বড় নাটক সাজাইছেন, রাজকন্যার রাজু দুইটাই জয় করছেন। আপনার তো দেখি মেলা বুদ্ধি। সাদিয়া, তুমি এসব কি কইতেছো? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। মজিদ ভাই, এই ষড়যন্ত্রে আপনার সাথে আর কে কে জড়িত আছে? দেখো, কোনো ষড়যন্ত্র নেই। আমি তোমারে সাহায্য করলাম, আর উল্লা তুমি আমারে ষড়যন্ত্রকারী করতেছো। বস্তার চাল তরে এমনি এমনি হাইটা হাইটা গুদামে আসে নাই। আপনি আমারে কন, আর কে কে আছে? দেখো সাদিয়া, তুমি অযথাই আমারে দোষারোপ করতেছো। এসব ভুলে যাও। সামনে শুক্রবার বিয়ে, কাল একবার তোমারে দেখা যাবে না। তোমার না দেখলে আমার আবার ভালো লাগে না। আসি। শোনেন, আমি আপনার হবু বউ। আপনারা যখন কথা দিচ্ছি তখন কথা আমি রাখবো, কিন্তু এই ষড়যন্ত্রে কে কে ছিল এইটা আমার কইলে আমার খুব ভালো লাগতো। কাকার দিকে খেয়াল রাখবি। এই পরিবার এখন আমার পরিবার, আর দরকার হলে আমার ফোন দিও। আসি। জিনাত তোমার কলেজে আয়া পৌঁছতে, যাও, বাকি রাস্তা তুমি নিজেই যাও। 3টার সময় কলেজ ছুটি হইব, আপনি প্লিজ আমায় নিতে আইসেন। আমি তোমার বাপের চাকর, আমি তোমার চাকর না। মানুষ কি সবকিছু টাকার লেগে করে? তা করে না, তাই টাকা ছাড়া সবকিছুই আসল। টাকা ছাড়া কেউ কাউরে দাম দেয় না। এই যে আপনার বাড়িতে আপনার দুজনরা আশ্রয় দিছেন, থাকতে দিছেন, খাইতে দিছেন, পরিচয় দিছেন, সব কি টাকার জন্য? ও, এই কথা তোমার কি কইছে আম্মা? আমি তা করে এত আপন ভাবি, এরা আমার আপনই ভাবে না। না সাহেব, ব্যাপারটা এমন না। তারা আপনারা তাদের নিজের থেকেও বেশি ভালোবাসে। তাদের জীবনে আপনার জন্য সবচেয়ে বেশি সুন্দর আর নিরাপদ।
আমি তাগরে আশ্রয় দিছি, আমার নিজেরও একটা স্বার্থ আছে। আমি এতিম, আমার কোনো পরিবার নাই। পরিবার কি জিনিস আমি বুঝতাম না, তারা আমার এই অভাব পূরণ করছে। তাছাড়া আল্লাহ সন্তুষ্ট হবেন এই আকাঙ্ক্ষাও আমার মনে আছে। আপনারা যত দেখতেছি তত মুগ্ধ হইতেছি। হয়েছে, আর পাকনামি করতে হইব না, যাও কলেজে যাও। আপনি কন আপনি আমার নিতে আইবেন, নাইলে আমি কলেজে যাবো না। আচ্ছা, তোমরা কি পুরা পরিবারই পাগল? আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো পাগল নাই, কিন্তু আপনি আমার এই কথা কইলেন কেন? এই যে তোমরা এমন ভাবে আমার সাথে আচরণ করো, মনে হয় আমি তোমাদেরই একজন। আমি তোমারে কই তুমি, আর তুমি চাকরে কও আপনি। এটা আজব না? আব্বা কয় মানুষে মানুষে ভেদাভেদ শুধু ভালো আর মন্দে, কাজে কর্মে সম্মানে সব মানুষই সমান। মানুষের প্রতি তোমাকে দয়া দেখা মুগ্ধ না হয়ে পারি না। আল্লাহ তোমাকে ওই আমলের প্রতিদান ইহকাল পরকাল দুই কালেই দিক। জিনা যাও, কলেজে যাও, দেরি হয়ে যাইতেছে। আপনি আমার নিতে আইবেন তো? আসমু। আচ্ছা, আসি। আল্লাহ, এক ভুল আমি আর করতে চাই না। তুমি আমারে পথ দেখাও আল্লাহ, আমারে পথ দেখাও। আল্লাহর রহমতে বিরাট দুর্ঘটনা থেকে বাইসা গেছেন দুলাভাই। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আজকে যদি মসজিদ বাবা যে আমগো পাশে না থাকতো, কি যে হইতো, এই কথা ভাবতে আমার শরীরে কাটা দিতাছে। আর সাহেবটা থাকলে এই রকমের আর হতো না। আমার শত্রুরা যে কে তাই বুঝতে পারলাম না। কে আমার গুদামে এতগুলা চালের বস্তা রাখলো, টেরি পাইলাম না। আব্বা, ঘরের লোকের যদি ইন্ধন না থাকতো, তাইলে বাইরের মানুষ এত বড় ষড়যন্ত্র করতে সাহস পাইতো না। ঘরের লোক, ঘরের লোক তো আমরাই। লোকমান, তুই বাড়ি যা তো। খালু, লোকমান এখানে থাকবে, ও থাকলে কোনো অসুবিধা নাই। সাহেবের উপর মিথ্যা দোষ চাপাইয়া ওরে বাড়ির থেকে খেদাইয়া আমি যে পাপ কাজ করছি, তার ফল আজ ভোগ করতেছি। রিজিক, লোকমান থাক। দুলা ভাই, বেয়াদবি হইলে মাফ করেন। সাদিয়া, তুই কি আমাকে ইঙ্গিত করে কিছু কইতাছস? খালা, কয়টা দিন যাক সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সাদিয়া, চুপ কর মা। আব্বা, এই সব কিছুর পিছনে ওই মসজিদের হাত আছে। মসজিদ আপনার অনেক দিনের শত্রু, ও ছাড়া এই কাজ আর কেউ করে নাই। আর ওর সাথে হাত মিলাইছে এই বাড়ির লোকজন। সাদিয়া, বড় বড় কথা বইল না। যদি এই বাড়ির কেউ জড়িত থাকে, তাহলে তুমি জড়িত আছো। রিজিক, মুখ সামলায় কথা বলো। আমার মাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এটা বলতে চাও? নাইলে সাদিয়ার মসজিদের লগে বিয়া করতে রাজি হইল কেন? সাদিয়া, তোর যে শুক্রবারে বিয়া, তোর বাপরে কইছস? সাদিয়া, এগুলো আমি কি শুনতেছি মা? ওজা কইলো তাকে সত্যি? জি আব্বা, খালা যা কইছে সবকিছু সত্যি। সামনের শুক্রবার আমার আর মসজিদে বিয়া। দুলা ভাই, আমাকে সাদিয়া যেহেতু বিয়াতে রাজি, এগুলা নিয়ে আর চিন্তা করেন না তো। তাড়াতাড়ি করে বিয়ার আয়োজন করেন, হাতে সময় কম। মসজিদের মতন একটা খারাপ পোলার সাথে আমার মাইয়ার বিয়া, এটা আমি মানতে পারতেছি না। দুলা ভাই, আপনার তো কোনো পুত্র সন্তান নেই, আপনি অসুস্থ। সয় সম্পত্তি রক্ষা, সাদিয়ার নিরাপত্তার জন্য মসজিদের চাইতে উপযুক্ত পাত্র আর নাই।